রামনগর 4 নং রোড স্থিত স্পোর্টিং ক্লাব সংলগ্ন এক দোকানে চুরির ঘটনায় আটক 3 চোর। সোমবার রাতে তাদের 3 জনকে জয়নগর এবং রাজনগর এলাকা থেকে আটক করা হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গত 22 আগস্ট রাতে রামনগর 4 নং রোড স্থিত স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকার একটি দোকানে হানা দিয়ে প্রায় 2.25 লক্ষ টাকা সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে দোকান মালিক পশ্চিম থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্তে নেমে এই চুরি কাণ্ডের সাথে জড়িত 3 জনকে আটক করে এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত 3 যুবকের নাম গৌতম সরকার, রাজু বিশ্বাস ও প্রীতম শীল। তবে এই চুরি কাণ্ডে আরও একজন জড়িত আছে, কিন্তু তাকে এখনো জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ। রামনগর 4 নম্বর স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান ওটা থেকে ওই দোকান থেকে মিসক্রিয়েন্টসরা চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট, ডিভিআর, একটা মোবাইল এবং আরও অন্যান্য জিনিস, বিশেষ করে যেমন কপার ওয়্যার, এসি মেশিনের, এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই রিক্সা নিয়ে যায়। সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ 3 জন ওরা প্রথমে দোকান অবজার্ভ করার পর যখন গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে। তো পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করেন। সেই অভিযোগ মূলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এবং বিশেষ করে ওসিরানাথ চ্যাটার্জির নেতৃত্বে এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে, এগুলি রিকভারি করা সম্ভব হয়েছে। এই ঘটনায় আরও একজন বাকি আছে যাকে এখন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। তো এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি যে আসামি আরেকজন আছে ওকেও অ্যারেস্ট করা হবে। এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই একটা নতুন গ্যাং, এই নতুন গ্যাংটা এইভাবে চুরিগুলি সংগঠিত করছে না। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারব। কতজনকে ধরা হয়েছে এবং কোথায় থেকে? 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সব জয়পুর এবং রাজনগর এলাকা, এবং রিকভারিও হয়েছে প্রচুর। পুলিশ আধিকারিকের বক্তব্য, এটি একটি নতুন চক্র। বেশ কিছুদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড সংগঠিত করে আসছে। তবে এবার এই চক্রে 3 জনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের সূত্র ধরেই অন্যদেরও জালে তুলে এই ধরনের চুরিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্ষম হবে বলেই আশাবাদী এসডিপিও। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।